দুজনাতে, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা। শুরু করছি। পুনায় আমার বাড়ির খুব কাছেই পেশোয়া পার্ক। পশু পক্ষী আছে, বাচ্চাদের জন্য নকল রেলগাড়ি আছে, আর গাছপালার নিচে সিমেন্টের বেঞ্চি আছে। যারা শহরের ছোট ছোট বাড়ির ছোট ছোট ঘরে বাস করে তারা সন্ধ্যের সময় এখানে এসে খোলা জায়গায় একটু হাঁপ ছেড়ে বাঁচে। আমিও প্রায় প্রত্যহ সন্ধেবেলা পেশোয়া পার্কে যাই। মানুষ এবং অন্যান্য জীবজন্তু নিরীক্ষণ করি। পার্কের এক কোণে ঝোপঝাড়ের আড়ালে একটা নিরালা বেঞ্চি দেখে কিছুক্ষণ বসে অন্ধকার হলে বাড়ি ফিরে আসি। কিছুদিন থেকে কিন্তু একটু অসুবিধে হয়েছে। একদিন ইতর প্রাণীদের পরিদর্শন শেষ করে নিজের বেঞ্চিটিতে বসতে গিয়ে দেখি একজোড়া বুড়ো বুড়ি সেখানে বসে আছে এবং বিজবিজ করে গল্প করছে। বুড়োর বয়স আন্দাজ 70, লম্বা রোগা পাকানো চেহারা। বুড়ির বয়স 65 কম নয়, গোলগাল ছোটোখাটো গড়ন, পাকা চুল পেছন দিকে গিঁট বাঁধা। বুঝতে কষ্ট হয় না এরা স্বামী স্ত্রী। এতখানি স্বচ্ছন্দতা পর নারী বা পর পুরুষের সঙ্গে হয় না। সম্ভবত ওদের বাড়িতে অনেক ছেলে পুলে নাতি নাতনি, সেখানে মন খুলে কথা বলবার সুবিধে নেই, তাই ওরা সন্ধেবেলা এখানে এসে বসে। এতদিন হয়তো অন্য কোথাও বসতো, এখন আমার এই নিরিবিলি বেঞ্চিটি আবিষ্কার করেছে। পার্কের বেঞ্চির ওপর অবশ্য আমার মৌরুষি পাটটা নেই, তবু মনটা খারাপ হয়ে গেল। এত দিনেও যদি তোমাদের দাম্পত্য প্রেম ফুরিয়ে না গিয়ে থাকে, অন্য কোথাও গিয়ে প্রেম করো না বাপু, আমার বেঞ্চির ওপর নজর কেন? জ্বালাতন। তারপর 2 দিন পেশোয়া পার্কে যাওয়া হয়নি। তৃতীয় দিন গিয়ে দেখি বুড়ো বুড়ি ঠিক বসে আছে। বুড়ি বুড়োর সামনে হাত নেড়ে কি বলছে, আর বুড়ো ডাইনে বাঁয়ে মাথা নাড়ছে। অর্থাৎ বুড়ি যা বলছে সবটাতেই বুড়ো রাজি। এমন অস্বাভাবিক বুড়ো বুড়ি জন্মে দেখিনি। এরপর যতবার আমার বেঞ্চিতে বসতে গেছি দেখেছি সেই বুড়ো বুড়ি হাজির, নট নড়নচড়ন। আমি হতাশ হয়ে ফিরে এসেছি। এইভাবে মাসখানেক কাটবার পর একদিন বিমর্ষভাবে দাঁড়িয়ে আছি পার্কের কোণায়, ধুরন্ধরের সঙ্গে দেখা। সুধীর ধুরন্ধর আধুনিক কালের মারাঠি ছেলে, ভারী ফুর্তিবাজ এবং ফাজিল। আমি বাঙালি বলেই বোধহয় আমার প্রতি তার একটু আকর্ষণ আছে। মাঝে মাঝে আমার বাড়িতে আসে। তার হাসি গল্পের স্রোতে মন পরিষ্কার হয়ে যায়। আমাকে দেখে সে বললে, এ কি, আপনার মুখ শুকনো কেন? বক্রেশ্বরী শরীর ভালো আছে তো? বক্রেশ্বরী ওরফে বকুরানী আমার টিয়া পাখির নাম। জানালাম বক্রেশ্বরীর স্বাস্থ্য ভালোই আছে। তারপর নিজের দুঃখের কথা বললাম। বেঞ্চি বেদখলের কথা শুনে ধুরন্ধর বলল, তাই নাকি? হ্যাঁ, চলুন তো দেখি কেমন বুড়ো বুড়ি। তাকে বেঞ্চির দিকে নিয়ে গিয়ে দূর থেকে আঙুল দেখালাম। বুড়ো বুড়িকে দেখে ধুরন্ধর খিক খিক করে হেসে উঠল। আরে হে যে, আপনি একটু দাঁড়ান, আমি এখানে আসছি। আমাকে দাঁড় করিয়ে রেখে ধুরন্ধর বুড়ো বুড়ির কাছে চলে গেল। দেখলাম হাত পা নেড়ে তাদের সঙ্গে কথা কইছে। 5 মিনিট পরে যখন সে ফিরে এলো, তার কান থেকে নাক অবধি হাসি লেগে আছে। বলল, গুরুতর ব্যাপার, ওদের এই বেঞ্চি থেকে হটানো যাবে না। তুমি ওদের চেনো দেখছি? চিনি বই কি। এই বুড়োর নাম হচ্ছে কেশরাও দেশমুখ, আর বুড়ির নাম শান্তা মোরে। হ্যাঁ, এরা স্বামী স্ত্রী নয়? স্বামী স্ত্রী হতে যাবে কোন দুঃখে? বুড়ো বিপত্নী, কোন স্ত্রী মারা গেছেন, আর এই বুড়ি বিধবা। বলো কি? তাহলে আরে শুনুন, পুরাকালে মানে 50 বছর আগে
এই শান্তাবাইয়ের সঙ্গে ওই কেশরাওয়ের বিয়ের সম্বন্ধ হয়েছিল। বোধহয় দুজনের একটু ভালোবাসাও ছিল, কিন্তু তখন বিয়ে হয়নি, অন্য লোকের সঙ্গে বিয়ে হয়েছিল। শান্তাবাইয়ের এক ঘর ছেলে পুলে নাতি নাতনি হলো, কেশরাওয়েরও তাই। দুজনেই পুনের স্থায়ী বাসিন্দা, দেখাশোনা হয়। তারপর কেশরাও বিপত্নিক হলেন আর শান্তাবাই হলেন বিধবা। ব্যাস, লাইন ক্লিয়ার। মানে এই লাইন ক্লিয়ার মানে বুড়ো বুড়ি প্রকাশ্য পার্কে বসে এরকম করছে, কেউ কিছু বলে না? বলবে কি করে? ওরা তো নাতি নাতনির বিয়ের কথা কইছে। যা, সেটা আবার কিরকম? দেখুন, ওই বুড়োর একটি বিয়ের যোগ্যী নাতনি আছে, আর বুড়ির নাতি মুকুন্দ সে সবেমাত্র ডাক্তারি পাশ করে বেরিয়েছে। তাই এই বুড়ো বুড়ি উঠে পড়ে লেগেছে তাদের বিয়ে দেবার জন্য। নিজেদের বিয়ে হয়নি তো, তাই নাতি নাতনির বিয়ে দিয়ে শোধ তুলতে চায়। এই যা, সব তোমাদের বানানো গল্প। তোমাদের দেশের ছেলেমেয়েরা তো নিজেরাই বর বউ খুঁজে নেয়, ঘটকালির তো তারা তোয়াক্কা রাখে না। আর যদি নাতি নাতনি পরস্পরকে পছন্দ না করে তাহলে অবশ্য আলাদা কথা, তাহলে জোর করতে হবে। আরে কি যে বলেন না দাদা, তারা পছন্দ খুবই করে, ব্যাপার বুঝলেন না? আরে বুড়ো বুড়ি এই ছুতো করে পুরনো প্রেম জ্বালিয়ে নিচ্ছে। দেখো, তোমার একটা কথাও আমি বিশ্বাস করি না। বানিয়ে বানিয়ে গল্প বলা তোমার বরাবরের স্বভাব। বিশ্বাস হচ্ছে না? আসুন তাহলে প্রত্যক্ষ প্রমাণ দিচ্ছি, আসুন। এই কিছুক্ষণ আগে আমি পার্কে ওই মুকুন্দ আর কান্তাকে দেখেছি, এদিকে আসুন। পার্কের অন্য প্রান্তে একজোড়া যুবক যুবতী ঘাসের ওপর বসে তন্ময় হয়ে গল্প করছে। আমরা তাদের সামনে গিয়ে দাঁড়াতেই চকিতে মুখ তুলে চাইল। ধুরন্ধর তর্জনী নেড়ে যুবককে বলল, এই মুকুন্দ, তোমাকে সাবধান করে দিতে এসেছি। এই মাত্র দেখে এলাম তোমার দিদিমা তার বয়ফ্রেন্ডকে নিয়ে বেঞ্চির ওপর ঘেঁষাঘেঁষি করে বসে আছেন। মুকুন্দ মুখ গম্ভীর করে কান্তার দিকে চাইল, বলল, দিদিমার বয়ফ্রেন্ডকে আমি চিনি, ও বুড়োর মতলব ভালো নয়, আমি দিদিমাকে সাবধান করে দেব। পাশ থেকে কান্তা মুচকি হেসে বলল, আমার ঠাকুরদা কারুর বয়ফ্রেন্ড নয়, শান্তাবাই আমার ঠাকুরদার গার্লফ্রেন্ড হওয়ার চেষ্টায় আছেন, বুড়ির মতলব ভালো নয়। কোন দিন বুড়োকে নিয়ে ইলোপ করবেন? বোঝো কাণ্ড, হরি হরি। কোথায় ঠাকুরদা দিদিমার কার্যকলাপে লজ্জায় অধোবদন হবে তা নয়, ঠাট্টা তামাশা শুরু করে দিয়েছে, যেন ভারী মজার ব্যাপার। আজকালকার ছেলে মেয়েদের মনে গুরুজনদের প্রতি ভক্তি শ্রদ্ধা কি কিছুই নেই? কালে কালে এসব হচ্ছেটা কি? গল্পটা এখানেই শেষ। কালে কালে তারপর এখন তো অনেক কিছু হয়ে গেছে শরদিন্দুর সময়ের থেকে। খুব শিগগিরই আমরা আসছি অন্য গল্প নিয়ে। সঙ্গে থাকবেন। আপনার কোনো সাজেশন থাকলে দয়া করে জানাবেন নিচে কমেন্ট বক্সে। ধন্যবাদ।